গরম একটা দিন, আশপাশটা কেমন শুকনো লাগছে, সব কিছুই যেন পানি চাচ্ছে। আমি ভাবছি এমন কেন হচ্ছে। আশা করি টিচার আর ক্লাসের বাচ্চারা ভালোই আছে। ওই দেখো, বাদল বাসে করে কোথায় যেন যাচ্ছে। কি খবর? তোমরা হয়তোবা এই কয়দিন অনেক শুকনা গাছ আর ফাটল ধরা মাটি দেখতে পাবে। আর আমি জানি প্রচণ্ড এই গরমে তোমাদের সবার অসহ্য লাগছে, আর সেজন্যই আমরা এই সম্পর্কে আজকে জানবো। আমরা বেশ কদিন ধরে এই গরম আর শুষ্ক আবহাওয়া অনুভব করছি একটা অবস্থার কারণে, যাকে বলা হয় খরা। প্রতি বছরই বিশ্বের বেশ কিছু দেশ খরার সম্মুখীন হয়। খরা তখনই হয় যখন বহু সময় ধরে কোনো বৃষ্টি হয় না, ফলে মাটি শুকিয়ে যায়, কুয়া শুকিয়ে যায়, ভূগর্ভস্থ পানি কমে যায়, আর যে কারণে ফসল শুকিয়ে যায়, ফলে গবাদি পশুর খাদ্যে টান পড়ে। যেহেতু পানি আর খাবারের পরিমাণ কমে যায়, তাই মানুষ আর গবাদি পশু প্রচণ্ড কষ্টে থাকে। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘূর্ণিঝড় আর বন্যাপ্রবণ দেশ, কিন্তু খরার ক্ষয়ক্ষতি ঘূর্ণিঝড় বা বন্যা থেকে অনেক অনেক বেশি হতে পারে। বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, খরা তো তাহলে আমাদের সবারই ক্ষতি করতে পারে। ঠিক বলেছ বাদল, বাংলাদেশের একটা বড় অংশ খরায় আক্রান্ত হতে পারে। বাংলাদেশের পশ্চিম, বিশেষ করে উত্তর পশ্চিম দিকে প্রায়ই খরা হয়ে থাকে। এত বন্যার বৃষ্টির দেশে খরা প্রায় কিভাবে হয়? ভালো জিনিস বলেছ, কিন্তু এই চার্টের দিকে তাকিয়ে দেখলে তুমি বুঝতে পারবে কেন আমাদের দেশে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও খরা হয়। বাংলাদেশের পানি বা পানি প্রবাহজনিত জলবায়ুর অবস্থা এমনই যে বর্ষা মৌসুমে আমরা অতিরিক্ত পানি পাই, অথচ শীতকালে পানিই থাকে না। এই কারণে খরার সৃষ্টি হয়। আমাদের ঋতুগুলো যেভাবে একের পর এক আসে, তাও খরার একটা কারণ। আমাদের দেশে শীতকালে সারা বছরের মাত্র 2% বৃষ্টিপাত হয়, আর বেশিরভাগ বৃষ্টি বর্ষাকালেই সীমাবদ্ধ থাকে। পানি পাওয়া কোনো ব্যাপার নাকি? আমরা তো মাটির নিচ থেকে যত ইচ্ছা ততই পানি পাই। না তিমুল, খরার প্রকোপ কমাতে হলে আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে, আর তার একটা উপায় হলো ভূগর্ভস্থ পানি সংরক্ষণ। আমরা যদি ইচ্ছামতো এই পানি খরার সময় ব্যবহার করি, তাহলে আমরা পরিবেশের খুব ক্ষতি করব। কালকে আমরা একটা খামারে যাব। ওই খামারে আমরা রহিম চাষির সাথে দেখা করব। উনি আমাদের কিছু উপকারী পন্থার কথা বলবেন, যা কিনা আমাদের খরার সময় সাহায্য করবে। সবাই শোনো, ইনি রহিম ভাই, ইনি এই খামারের মালিক। আর তোমরা নিশ্চয়ই দেখছো, যদিও এখন খরার সময়, তারপরেও রহিম ভাইয়ের খামার কিন্তু অন্য খামারগুলোর চেয়ে অনেক ভালো অবস্থায় আছে। মাঝে মাঝে ফেব্রুয়ারি মাস থেকে আমরা খরা দেখতে পাই, যা জুন মাস পর্যন্ত চলে। ভাগ্য ভালো, আমার খামারের অবস্থা খরার মধ্যেও ভালো। এর কারণ আমরা কিছু নির্দিষ্ট পন্থা মাইনা চলি, যা আমাদের খরার ক্ষতি থেকে রক্ষা করে। খরা মোকাবেলায় সবচেয়ে প্রয়োজনীয় যে কাজটা আমরা করতে পারি, তা হইল পরিবেশের যত্ন নেয়া। সেই জন্য সবচেয়ে প্রথমে বন উজাড় করা বন্ধ করতে হবে, বা গাছ কাটা বন্ধ করতে হবে, আর গাছ রোপণ করা শুরু করতে হবে। পরিবেশকে সাহায্য করার আরেকটা উপায় হলো এলাকা ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট ব্যবহার করা। ওই যে ওইখানের ঘরটা দেখো, ওই জায়গায় আমাদের খামারের জৈব পচনশীল যত আবর্জনা থেকে গ্যাস তৈরি হয়। আমরা এই গ্যাস জ্বালানি হিসেবে এই খামারে কাজে লাগাই। বাচ্চারা, তোমরা কি বুঝতে পারছো বায়োগ্যাস ব্যবহারের সুবিধা কি, আর এতে কিভাবে পরিবেশ উপকৃত হয়? আমার মনে হয় এই উপায় আমরা গাছ না কেটেই যা জ্বালানি দরকার তা পেতে পারি। একদম ঠিক বাদল, বায়োগ্যাস প্ল্যান্ট প্রতিদিনকার আবর্জনাকে গ্যাসে রূপান্তরিত করে, যা কিনা আমরা রান্না বা অন্য কাজেও ব্যবহার করতে পারি। ফলে আমাদের আর গাছ কাটার প্রয়োজন হয় না। চারদিকে তাকায় দেখো আমার খামারে কিভাবে গাছ লাগানো হয়েছে। দেখবা কিরকম বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে এইখানে। এটা কেন করা হয়? কি হয় এতে? কারণ আমরা যদি বিভিন্ন প্রজাতির ফসল লাগাই, তাহলে খামারের সব ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। যদি শুধু এক প্রজাতির ফসল লাগাই, তাইলে খরার সময়
সব একসাথে মইরা যাইতে পারে। এছাড়া খরার সময় আমাদের খরা সহনীয় আর স্বল্পমেয়াদী বিভিন্ন ফসল বাসার আঙিনায় লাগানো উচিত। চাষিরা কিভাবে জানবে যে খরা হতে পারে? এই যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া এই কৃষি বুলেটিন থেকে এটা জানা সম্ভব। এইটাতে যথেষ্ট তথ্য আছে যা থেকে বোঝা যায় যে খরা হইতে পারে কিনা। রহিম ভাই, আপনি ওদের আপনার সেচ ব্যবস্থা সম্বন্ধেও কিছু বলেন। ওটা তো আপনাকে খরার সময় সাহায্য করেছে, তাই না? ও হ্যাঁ, এই খামারে খুব ভালোভাবে বৃষ্টির সম্ভাবনা অনুযায়ী সেচ ব্যবস্থা, সার বা কীটনাশক দেবার ব্যবস্থা আছে। ওই যে ওই জায়গায় দেখো, আমরা একটা ছোট্ট পুকুর করছি বৃষ্টির পানি জমাবার জন্য। আমরা ওই পুকুর থেকে আবার খামারের সব দিকে খাল কাটছি। দেখছ খালে কি সুন্দর পানি বইতাছে। এইটা আমাদের ফসলের জন্য পানির যোগান দেয়। এইভাবেই আমরা বৃষ্টির পানি জমিন থেকেই পাইতে পারি, আর তার ফলে জমিনের নিচের পানি ভবিষ্যতের জন্য আমরা রক্ষা করতে পারি। বাহ, ওখানে মাছও আছে। মাছ? কই কই? হ, আমরা ওই পুকুরে মাছের চাষও করি, তাতে আমাদের জমির আরও ভালো ব্যবহার হয়। এখানে বেড়াতে এসে ভালো লাগলো। আমরা অনেক কিছু শিখলাম আজকে। আশা করি আসার সময় যে খামারগুলো দেখলাম তারা খরার সময় এই সেচ পদ্ধতি ব্যবহার করবে। যাক, খুশি হইলাম তোমরা অনেক কিছু শিখছ। তোমরা খরা মোকাবেলার এই উপায়গুলা সবাইরে বইলা ছড়ায় দিও। আপনার সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ রহিম ভাই। কি তোমাকে বলেছিলাম না, এখানে এসে তুমি অনেক কিছু শিখতে তিমুল? জি স্যার। মাছ? বাচ্চারা মনে হয় মজাই পেয়েছে, বিশেষ করে তিমুল। আমার মনে হয় তোমরাও খরা সম্বন্ধে গুরুত্বপূর্ণ অনেক কিছু জেনেছো। আশা করি তোমরা রহিম চাষির উপদেশগুলো মনে রাখবে আর তোমাদের অভিভাবক ও বন্ধুদের জানাবে। আর তাহলেই আমরা সবাই একসাথে খরা মোকাবেলা করতে পারবো।